ওয়েলকাম টু এডুকেশন লাইফ ইউটিউব চ্যানেল থেকে অজয় স্যার। আজকে রিজনিং ক্লাসে আমরা মিসিং নাম্বার আলোচনা করব। রেল পুলিশ সমস্ত পরীক্ষাতে কিন্তু এই অঙ্কগুলি আসে। প্রথমে দেখতে পাচ্ছি এখানে 3, 47, 7, 4, 54, 5। তাহলে কি সম্পর্ক এদের মধ্যে আছে? তাহলে জিজ্ঞাসা চিহ্ন এখানে কি বসবে? আমরা যদি এরকমভাবে ভাবি যে 3, 7 পাশাপাশি লিখলে কত? 37, 37 প্লাস 3 যোগ 7 অর্থাৎ 37 আর 10 কত হয়ে গেল? 47। তাহলে সম্পর্কটা নিশ্চয় বোঝা গেছে। তাহলে 4 আর 5 যদি পাশাপাশি লিখি 45 প্লাস 4 যোগ 5 তাহলে কত হচ্ছে? 54। এই তিনটে যোগ করলে 54 হচ্ছে। তাহলে আমরা এখানে কোন অপশানটা হবে? 68, 6, 8 পাশাপাশি যোগ করলে 68 যোগ 6 যোগ 8 তাহলে 68 আর এখানে 14 যোগ করলে আমাদের কত পাচ্ছি? 82। তাহলে অপশান কোনটা ঠিক? অপশান সি ঠিক হয়ে গেল। পরের অঙ্কে দেখতে পাচ্ছি এই যে সিরিজটার মধ্যে এই যে ছকে 5টি করে সংখ্যা আছে, 12, 15, 19, 7, 11। তাহলে এই 5টি সংখ্যার মধ্যে খেয়াল করা যাচ্ছে যে 12 ও 15, দেখো 12 আর 15 নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করছে। তাহলে 12-র জায়গায় 15, 15-র জায়গায় 12 হয়ে গেল। 7 আর 19 নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করছে, এই 11 কিন্তু চেঞ্জ হয়নি। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে এখানটাতে দেখা যাচ্ছে কি যে একবার 12, 15, একবার 15, 12, পরের বার আবার 12, 15, 19, 7, 19, 7, 19। তাহলে এখানে কি 19, এখানে 11টা কিন্তু চেঞ্জ হয়নি। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নের মধ্যে অপশানে কি আসতে পারে? এখানে 19 হবে। একবার 19, 7, একবার 7, 19, আবার কি আবার 7, 19 হয়ে গেল। তাহলে অপশান কোনটা হবে? অপশান সি ঠিক। তার মানে কী হলো? এদের মধ্যে নিজেদের জায়গা চেঞ্জ হচ্ছে, এদের মধ্যে নিজেদের জায়গা চেঞ্জ হচ্ছে, আর এই 11 যেটা আছে এটা কিন্তু চেঞ্জ হয়নি। তাহলে আমাদের এই অপশান কোনটা হবে? অপশান সি ঠিক হয়ে গেল। আমরা পরের অঙ্কটিতে দেখতে পাচ্ছি কি যে 43, 29, 18 এই সংখ্যা দুটো অনেকটা বড়, এটা ছোট। এক্ষেত্রেও বড় ছোট। তাহলে আমরা যদি এর মধ্যে যোগের সম্পর্ক খুঁজি তাহলে 43-এর যদি আমরা প্রথম অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব যে 4 যোগ 3 আর 2 যোগ 9। দেখো 4 যোগ 3 কত? 7, 2 যোগ 9 কত? 11। আমরা এখানে আবার এই 7 আর 11-এর মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম কি? 7কে 11-তে যোগ করলে 18। তার মানে প্রত্যেকটা সংখ্যা যদি যোগ করি তাহলে কিন্তু এটা পাবো। তাহলে 5 যোগ 3 যোগ 6 যোগ 1 করলে কত হচ্ছে? 5 আর 3 8, 8 আর 7 15। তাহলে আমাদের এখানে কি পাবো? 7 আর 3 10। তাহলে এইখানটাতে সম্পর্ক আমরা কি পেতে পারি? আমরা এখানে পাবো হচ্ছে 7 যোগ 3 যোগ 6 যোগ 7, 7 আর 3 10, 16, 16 আর 7 23। তাহলে অপশান কোনটা ঠিক? অপশান ডি ঠিক হলো। তাহলে অপশান ডি আমাদের এখানে ঠিক হলো। আমরা এই যে সিরিজের অঙ্কটা দেখতে পাচ্ছি, মিক্সিং নাম্বার কত আছে? -1, 6, 25, 62 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখানে একদম ছোট থেকে অনেকটা বড় হয়ে যাচ্ছে। তাহলে একটা কোন অর্ডারে আছে? স্কোয়ারের অর্ডারে আছে না কিউবের অর্ডারে আছে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যদি কিউবটাকে ভাবি, এখানে যদি কিউবের বিষয়গুলো ভাবা যায় তাহলে কি দাঁড়াচ্ছে যে 1-এর কিউব কত? 1, 2-এর কিউব কত? 8, 3-এর কিউব 27, 4-এর কিউব কত? 64। এদের মধ্যে সম্পর্কটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। দেখো 1 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে থাকছে -1, 8 থেকে 2 বাদ দিলে কত থাকছে? 6, 27 থেকে 2 বাদ দিলে থাকছে কত? 25 হয়ে গেল। 64 থেকে 2 বাদ দিলে কত থাকছে? 62। তাহলে আমরা যদি 5-এর কিউব করি, 5-এর কিউব হচ্ছে 125, 125 - 2 তাহলে কত দাঁড়াচ্ছে? 123। 123 কিন্তু এই ফিগারটা দাঁড়ালো। তাহলে অপশান কোনটা ঠিক? অপশান সি ঠিক। তাহলে এখানে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আশা করতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।